শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করা যাক ৬ নম্বর অঙ্ক। ৬ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে ৬ নম্বর অঙ্কটি তোমরা বীজগণিত বইয়ে দেখো এবং সেটি কিভাবে সলিউশন করা যায়। এ সমান সামথিং মান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে এবং সি সমান এ সংযোগ বি, অর্থাৎ এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের যে বিষয়টি অবশ্যই মনে রাখা দরকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এ এবং এ সংযোগ বি এবং এই যে সংযোগ পাওয়া যাবে সি, এই সি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে এবং উপসেট নির্ণয় করতে হবে। উপাদান সংখ্যা n হলে তার উপাদান সংখ্যা যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 পাওয়ার n এর সমান, সেই কথা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা যে সি সেট মানে আমরা ইউনিয়ন সেট পাবো অর্থাৎ সংযোগ সেট পাবো, তারই উপসেট অর্থাৎ উপসেট বলছি পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এ সেটের যে মানটি দেওয়া আছে সেটি নিয়ে আমরা আগে এবং বি সেটের যে মান দেওয়া আছে তার দ্বারা আমরা সি সেটের মান নির্ণয় করব। তাহলে আমাদের ৬ নম্বর অঙ্কের জন্য যে কাজটি করতে হবে, ৬ নম্বর অঙ্কের জন্য অর্থাৎ যে মান দেওয়া আছে এ সমান, মান দেওয়া আছে এ সমান দেওয়া আছে এ কমা বি এবং সি সমান বি সমান দেওয়া আছে এ বি কমা সি এবং সি সমান যেটা মান বের করতে হবে, সি সমান সি সমান আমাদের মান বের করতে হবে এ সংযোগ বি। তাহলে এর মানগুলো আমরা বসাবো এ কমা বি সংযোগ বি এর মান এ বি কমা সি। তাহলে আমরা সংযোগ সেটের নিয়মটা জানি, অর্থাৎ উভয় সেটের মানে গত টিউটোরিয়াল অর্থাৎ গত আলোচনায় আমরা যেগুলো আলোচনা করছি যে সংযোগ সেটের জন্য যে কাজটা করতে হবে, যারা নতুন যারা এখনই দেখছো এই টিউটোরিয়াল এবং পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে সংযোগ সেটের নিয়মগুলো জেনে ফেলুন এবং এই সেটের টিউটোরিয়ালটা দেখো, তাহলে অবশ্যই এই সেটটা বুঝতে পারবো অর্থাৎ সংযোগ সেটটা কি। সংযোগ সেট হতে তারপর এখানে আমি বলে রাখছি সংযোগ সেটগুলো যে উভয় প্রান্তে যেগুলো আছে অর্থাৎ দুই সেটের সবগুলোকে একবার করে লিখতে হবে এবং ক্রমান্বয়ে লিখতে হবে এবং একাধিকবার কোনো ক্রমেই লেখা যাবে না এবং সেগুলো হয় বর্ণ না হয় সংখ্যা এই দুইয়ের ক্রম অনুযায়ী লিখতে হবে, এলোমেলো গোলমাল করে লেখা যাবে না। সেহেতু আমরা এখানে যে মানটা হবে সেটা হচ্ছে এ বি সি, অর্থাৎ সি সেটের মান হচ্ছে অর্থাৎ নতুন যে সেট এ বি সি এবং তার উপসেট সংখ্যা তাহলে আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ পাওয়ার সেট এবং উপসেট উভয় নির্ণয় করতে হবে। তাহলে পাওয়ার সেট অর্থাৎ পি অফ সি সেটা কি হবে আমরা নেক্সট আলোচনায় অর্থাৎ পূর্ববর্তী আলোচনায় অর্থাৎ প্রিভিয়াস আলোচনায় যে আলোচনাটা করছিলাম যে পাওয়ার সেট কিভাবে গঠন করা হয়। পাওয়ার সেট গঠন করতে হয় যে সেটটা আছে সেই সেট নিজে একটা তার উপসেট এবং তার প্রত্যেকটি উপাদানগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আমরা উপসেট গঠন করবো এবং উপসেট কয়টি হবে সেটা আমরা নিশ্চয়ই জানো, যেটা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার গঠিত উপসেট হবে 2 পাওয়ার n এর সমান, অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার দ্বারা গঠিত উপসেট হবে 2 পাওয়ার n এর সমান। তাহলে এখানে n উপসেট সংখ্যা আছে a b c, তাহলে সি সেটের উপসেট হবে আমাদের সি সেটের উপসেট হবে কতটি, সেটা আমরা 5 নম্বর অঙ্কে আলোচনা করছি কিভাবে করা যায়। তাহলে এখন আমরা উপসেটগুলো গঠন করে ফেলি চটপট। তাহলে এবং বন্ধুরা তোমরাও খাতায় লেখার চেষ্টা করো। উপসেট হচ্ছে এ বি সি, উপসেট নিচে লিখতে হবে একবার এবং বাইরে আবার কমা দেওয়া লাগবে এবং তিনটে যেহেতু আছে এখানে দুটো দুটো করে লিখবো এ কমা বি কমা এ কমা সি কমা বি সি। এখানে একটা উল্লেখ্য বিষয় যে এ সি কেন সি এ লিখলাম না কেন,
এখানে আমরা বলেছি যে ধারাবাহিক এবং ক্রমান্বয়ে, অর্থাৎ এ থেকে বি, সি, ডি, জেড পর্যন্ত এবং 1, 2, 3, 4 পর্যন্ত এভাবে ক্রমান্বয়ে অর্থাৎ লিখতে হবে। তার জন্য আমরা সি এ না লিখে এ সি লিখছি। তারপর আমরা লিখবো এখানে এ বি কমা এবং ব্র্যাকেট ক্লোজ সি, এরপর আমরা ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেট এবং এটাকে আমরা ক্লোজ করে দেব। এই হলো আমাদের সি সেটের উপসেট। এখানে আমাদের একটা প্রমাণ করতে বলা হচ্ছে যে সি সেটের উপসেট উপাদান সংখ্যা হবে অর্থাৎ উপসেট, এখানে প্রশ্নে যে কথা বলা আছে উপাদান সংখ্যা নট উপাদান সংখ্যা হবে উপসেট, উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n এর সমান। যেহেতু আমরা দেখেছি যে এ সি এর উপাদান সংখ্যা অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের বাংলায় লিখছি সি সেটের উপাদান সংখ্যা n সমান আমাদের পাওয়া গেছে n সমান 1 2 3 তাহলে সি সেট দ্বারা সি সেট দ্বারা গঠিত উপসেট হবে কতর সমান, অর্থাৎ হবে 2 পাওয়ার 3, অর্থাৎ আমরা জানি 2 পাওয়ার n এর সমান তাহলে 8। এই কথাটা বলা হচ্ছে, আমার মনেও দেখা যাচ্ছে যে 8টাই উপসেট হয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে। এটাই হলো আমাদের প্রমাণিত। অর্থাৎ এখানে আমরা একটা কথা লিখতে পারি যে নিয়মটা হলো যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর দ্বারা গঠিত উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n এর সমান, অর্থাৎ এখানে সি এর উপাদান সংখ্যা n সমান 3 এবং সি দ্বারা গঠিত উপসেট হবে 2 পাওয়ার 3 সমান 8।